শব্দ, এখানে একটা শব্দ নয়। আলিফ দ্বারা আপনি 10টা নেকি পাবেন, লাম দ্বারা 10টা নেকি পাবেন, মিম দ্বারা 10টা নেকি পাবেন। 3টা হরফের কারণে আল্লাহর নবী বলেন তোমার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন তেলাওয়াতের বরকত, কোরআন তেলাওয়াতের বরকত আছে না নাই? কোরআন তেলাওয়াতের ফজিলত আছে না নাই? কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না এবং শিখার চেষ্টাও করি না। এটা অনেক দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে আমরা শিখতেও পারি না, শিখার চেষ্টাও করি না। আজকে যদি আপনি আসেন, আজকে যদি শিখার জন্য আসেন, অবশ্যই আমরা শিখাবো। আপনি কেরাত পারেন না, সূরা পারেন না, নামাজ শুদ্ধ করার জন্য আসেন, আমরা শিখাবো। প্রিয় ভাইয়েরা আমার, ওই জন্য আল্লাহর নবীর সাহাবীরা আমল করেছেন। সাহাবায়ে কেরামের শাবান মাসের আমল চিত্র দেখলে আমল ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের আদত ছিল, তারা দুনিয়াটা করতো টুকটাক, আখিরাতটা করতো ঠিকঠাক। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের বিরোধিতা যারা করবেন, কোরআনকে যারা পিছনে ফেলতে চাইবে, কোরআনকে বোঝার চেষ্টা করবে না, কোরআনকে শেখার চেষ্টা করবে না, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ভাইদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবেন। এটা আমার কোনো কথা নয়। কোরআন বলতেছে, কোরআন সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুন্দর করে বিবরণ দিয়ে দিলেন, আল্লাহ ওয়াজ করে দিলেন, আল্লাহ বুঝিয়ে দিলেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন সূরা তাহার মধ্যে, আল্লাহ তাআলা বললেন, আজ যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবনটা হবে বড় সংকটময়, তার জীবনটা হবে বড় সংকীর্ণময়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর উপদেশ, আল্লাহর কোরআন থেকে যারা পৃথিবীর জমিনের মধ্যে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর উপদেশকে থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তাদের জীবনটা আল্লাহ সংকীর্ণময় করে দিবে, তাদের জীবনটা আল্লাহ তাআলা সংকটময় করে দিবে। এটা আল্লাহর কথা, আমার কোনো বানানো কথা নয়। আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে উঠাবেন? প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে বুঝবেন। পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরআনকে অবহেলা করবে, কোরআন থেকে বিমুখ হবে, আল্লাহর জিকির থেকে বিমুখ হবে, আল্লাহর উপদেশকে গ্রহণ করবে না, আল্লাহর কোরআন মানবে না, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব, সংকটময় করে দিব। এবং কিয়ামতের ময়দানে তাফসীর বিশেষজ্ঞ বলেন, কবর থেকে তাদেরকে অন্ধ করে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, ও আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়াতে আমি দেখতে পারতাম, আজকে আমি কেন অন্ধ হলাম, আমি কেন অন্ধ হলাম? দেখেন আল্লাহ তাআলা জবাব দিবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে হে রব্বি, হে আল্লাহ, তুমি আমাকে অন্ধ করে উঠালে কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। যে কথাটা বললাম এটা আল্লাহ বলতেছেন। ওই ব্যক্তিটা বলবে যে কোরআন কবলা করেছে, কোরআন থেকে বিমুখ হয়েছে, আল্লাহর জিকির থেকে যে মুখ ফিরে নিয়েছে, সে ব্যক্তি বলবে, আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার প্রিয় বান্দা, ও আমার বান্দা, তুমি তো আমার আয়াতকে, আমার নির্দেশনাগুলোকে তুমি মানো নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজ করতেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা
উনসা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন। ওই ব্যক্তিটা বলবে, আমি তো দুনিয়াতে চক্ষুষ মানছিলাম, কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ও রব্বি আল্লাহ, আল্লাহ গো, কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াত সময় এসেছিল, আমার নির্দেশনা বলে এসেছিল, তুমি তা ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে তুমি অস্বীকার করেছিলে। এভাবে আজ সেভাবেই তোমাকে আজ ভুলে যাওয়া হবে, তোমাকে আজ ভুলে যাওয়া হবে। যারা কোরআনকে মানবেন না, কোরআনের উপদেশকে ভুলে যাইবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে ভুলে যাইবে। ঠিক না ভাই? ঠিক বলেন। কোরআন থেকে বললাম প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আজকে আমরা মুসলমান, আজকে জায়গায় জায়গায় আমরা মার খাচ্ছি, আমরা জুলুমের শিকার হচ্ছি, আমরা নির্যাতনের শিকার হচ্ছি, একমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। ঠিক না ভাই? ঠিক বলেন। কোরআনকে যদি আমরা মানতাম, কোরআনের উপদেশ যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। আমাদেরকে আল্লাহ তাআলা আরো মর্যাদা সম্পূর্ণ, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আরো বাড়ায় দিতেন। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বলেছে, এই মাসটাকে হেফাজত করার জন্য। বলবেন হুজুর হেফাজত কিভাবে করব? হেফাজত করার জন্য আপনার আমার দরকার হলো, সময়কে অপচয় করা যাবে না, প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করতে হবে আমলের জন্য। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা।